আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটা লাইভে। তো গত পরশুদিন আমাদের বুয়েটের যে রেজাল্ট দিছে, তাই সেখানে বুয়েটে চান্স প্রাপ্ত আমাদের কয়েকজন স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আবারও লাইভে চলে আসছি। তো প্রথমে জানাচ্ছি সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, অনেক ভালো রেজাল্ট করছেন সবাই। তো আমরা এক একজন করে সবার কাছে যাব। তো শুরুতে আমরা একটু শিমুলের কাছে চলে যাই। শিমুল যদি একটু মাইকটা আনমিউট করে আমাদেরকে জানাইতা যে তুমি বুয়েট পরীক্ষায় শিমুলের কি ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে? শিমুলের মনে হয় ক্যামেরা একটু সমস্যা হয়েছে ভিডিওতে। তাহলে আমরা একটু আবরারকে দিয়ে শুরু করি। আবরার, তুমি একটু আনমিউট করে যদি বলো যে তোমার মানে পরীক্ষা তুমি কতগুলো আনসার করছিলে এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তোমার কাছে কেমন অনুভূতি ছিল তোমার? Actually, পরীক্ষায় আমি কতগুলো অ্যান্সার করেছিলাম এটা ঠিক আমি শিওর গুনিনি। আমি গোটা টাইমতেই অ্যান্সার করার চেষ্টা করেছি, 100% টাইম। এবং সব কোশ্চেনই মোটামুটি টাচ করার চেষ্টা করেছি যাতে পার্সিয়াল একটু পাই। আচ্ছা আর রেজাল্ট দেওয়ার পর আর কি এক্সপেকটেশনের চেয়েও বেশি ভালো রেজাল্ট, তো একটু সারপ্রাইজড, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া তোমাকে কি বলে তোমার এই, উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল যদি একটু জানাইতো আমাকে। এই উদ্ভাসের সাথে অ্যাডমিশন সময় জার্নি, তার একটু আগে রিভিশন ব্যাচ থেকে শুরু। তো সেখানে প্রি অ্যাডমিশন যে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং, সেইখানে সেই কোর্সটা করতাম। তো সেখান থেকেই কিছুটা হেল্পফুল একটু হয়েছে কোর্সটা। আচ্ছা আর আচ্ছা পরবর্তীতে অনলাইন ক্লাসের যে রেকর্ডেড আর নোটস গুলো ছিল সেগুলো মেইনলি দেখতাম, আর অফলাইন ক্লাসই করতাম। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া তোমার তোমার আহ ছোট ভাই বোনদের জন্য যদি একটু কিছু সাজেশন দিতা যারা তোমার কথা শুনতেছে। এই ছোট ভাই বোনদের জন্য সাজেশন বলতে গেলে একাডেমিক টাইম থেকেই আহ, আমাদের যে মেইন বইগুলা, সেই বইগুলা বেশি ভালো করে পড়া উচিত। যেমন মনে করুন যে ইসাক স্যারের বই, তারপর হাজারি স্যারের বই, তাদের সব ম্যাথ করা, এই ধরনের। যদি একাডেমিক টাইম থেকে এসব করা হয় তাহলে অ্যাডমিশন টাইমে প্রেশার একটু কম পড়ে। আর যদি না করা হয় তাহলে একটু প্রেশার হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আবরার। তোমাকে আমরা শিমুলের কাছে গেছিলাম। শিমুল তখন মনে হয় নেটওয়ার্কে ইস্যু হয়েছে। এখন যদি একটু আনমিউট করে তোমার পরীক্ষা তুমি কতগুলো আনসার করছিলে আর রেজাল্ট দেওয়ার পরে কেমন লাগছে একটু জানাইবা। জি ভাইয়া, পরীক্ষা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার দাওয়াত হচ্ছে গিয়ে ইয়াতে ইয়া আহ, যে ইয়াটা এক্সাম হলে আমি মোটামুটি 33টা মতো ফুল অ্যান্সার করছিলাম। আর টাচ করার সবগুলাই চেষ্টা করছি, কারণ যেগুলার যেটা পারা যায় পার্সিয়াল মার্কিং, যেহেতু বড় ভাইদের কাছ থেকে শুনছি আছে, যে যত মার্ক সিকিউর করা যায় আর কি। আচ্ছা আচ্ছা। এটাই। রেজাল্ট রেজাল্ট পাওয়ার পরে কেমন লাগলো? রেজাল্ট পাওয়ার পরে ভাইয়া আসলে যা মনে করছিলাম আশার থেকে ভালোই পাইছি, আলহামদুলিল্লাহ। এই আমি বেশ খুশি, বাসার সবাই বেশ খুশি। আচ্ছা এই আচ্ছা। তোমার ভাইয়া আমাদের উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল? কবে থেকে শুরু করছিলা? অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল? ক্লাস কোথায়? উদ্ভাসের সাথে আমার জার্নিটা মূলত কেমিস্টার পরীক্ষা দিয়া। আমি আচ্ছা আসলে আচ্ছা ওইখান থেকে উদ্ভাসের সাথে যুক্ত হয়েছি। তারপর আপনাদের যে ইয়া প্রোগ্রাম ছিল, প্রি এডমিশন প্রোগ্রাম, মডেল টেস্ট প্রোগ্রাম, এগুলোর সাথে যে তারপর আমি অ্যাডমিশন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি। আমার এতটুকুই। আচ্ছা। তুমি মানে অফলাইনে পুরো পুরো ক্লাস করছো আমাদের, না পুরো অফলাইন হ্যাঁ, সব অফলাইনে, পরীক্ষা সব আমি অফলাইন পুরো দিছো? অফলাইন। আচ্ছা আচ্ছা। তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলতা। ছোট ভাই বোনদের ক্ষেত্রে এটাই বলবো যে ইয়া মেইন বইটা বেশ ভালো মতোই আয়ত্তে থাকা লাগবে, বেস ক্লিয়ার থাকা লাগবে। কারণ আর প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসে থাকা লাগবে। অনেকের প্রবণতা আছে মুখস্থ করে ফেলে, এইসব থাকা উচিত না আর কি। যার বেস ক্লিয়ার আছে সে অলরেডি পারবে। আর প্র্যাকটিসটা মেইনটেইন করা দরকার, কারণ প্রচুর টাইম কম, সেটা সবাই জানে। অনেকেই পারে না সেটা করতে। আর যে মেইন বই সেটা পড়া, আর কোনো কিছু চিন্তা ভাবনা করাটা গিয়ে শিখা লাগবে। আর এক্সাম হলে গিয়ে প্যানিক করা যাবে না। আমি এক্সাম হলে প্যানিক প্রায় করে ফেলি, এটা অনেকবার ঠোকর খায়া খায়া শিখতে হয়েছে। ইনশাল্লাহ আগেও শিখা লাগবে, জানি না কতটুকু শিখতে পারবো। এই আচ্ছা। এতটুকুই। বুয়েটের পরীক্ষা যখন মানে বুয়েটের টার্মে যখন পরীক্ষা দিবা তখন আর প্যানিক করো না আশা করি। আশা করি অভ্যাস হয়ে গেছে এতদিন পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা দিতে দিতে। আর প্যানিক করার কিছু হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে সবসময়।
ঠিক আছে, থ্যাংক ইউ শিমুল। আমরা তাহলে একটু লাবিবার কাছে চলে যাই। লাবিবা, যদি একটু আনমিউট করে বলতা যে তোমার পরীক্ষায় কতগুলো আনসার করছিলে এবং রেজাল্ট দেওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল। জি ভাইয়া, পরীক্ষায় সিনিয়রদের কাছ থেকে শুনছিলাম যে পার্শিয়াল মার্ক দেয়, তাই কোনোটাই ছাইড়া আসি নাই, সবগুলোই আনসার করছি। তবে শিওরলি প্রায় 30 বা 32টা একদম শিওর ছিলাম, আর বাকিগুলা পার্শিয়াল মার্ক করার জন্য সবগুলাই আনসার করছিলাম। আর যেদিন রেজাল্ট দিল ওদিন আমি অসুস্থ ছিলাম, তো অনেক আগে আগে ঘুমায় পড়ছিলাম। তখন বাবা ফোন দিয়ে বলল যে রেজাল্ট দিছে। তো হঠাৎ করে শুনে একদম শকড হয়ে গেছিলাম। ঘুম উঠে ভেঙে শুনছো নাকি তুমি, যে ঘুম ভেঙে আমি রেজাল্ট পাইছি, যে আমি চান্স পাইছি, এরকম? না, ঘুম ভাঙছে হলো গিয়ে আম্মু বলতেছে যে রেজাল্ট দিছে, তো ওইটা আচ্ছা শুনে ঘুম ভাঙছে। তারপরে আমি অ্যাডমিট কার্ড খুঁজে পাই না, এটা খুঁজে পাই না। তারপরে অ্যাডমিট কার্ড খুঁজে বের করে আবার ঢুকতে পারতেছিলাম না রেজাল্টের মধ্যে। দুই ফোন দিয়ে ট্রাই করছিলাম, পরে আমার ভাইয়া ঢুকতে পারছে, তারপরে সেখান থেকে দেখছি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আচ্ছা আচ্ছা, তোমার উদ্ভাসের সাথে জার্নি কেমন ছিল? উদ্ভাসের ক্লাস তুমি অনলাইনে করছিলা নাকি অফলাইনে করছিলা? কিভাবে হেল্প করছো উদ্ভাস তোমাকে? ভাইয়া অফলাইনেও করছি কিন্তু কম, একদম অনলাইন রেগুলার করছি আমি। আচ্ছা, অনলাইনে রেগুলার করছো। পরীক্ষা মনে হয় সবগুলা দিছো অফলাইনে? হ্যাঁ, অফলাইনও দিছি, অনলাইনে শুরুর দিকে দিছিলাম, মানে সবই চালাই গেছিলাম। শেষের দিকে যে মডেল টেস্ট গুলো ওগুলো শুধু অফলাইন দিছি। আচ্ছা আচ্ছা। তুমি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলো, যে ছোট ভাই বোনদেরকে কিভাবে পড়াশোনা করলে তোমার মতো ভালো রেজাল্ট করা যায়। ভাইয়া আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বুয়েট। তো আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই তখন থেকে আমি ফার্স্ট ইয়ারেই বড় ভাইয়া সিনিয়রদের কাছ থেকে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা কালেক্ট করে ফেলি। তো মেইন বই সবার আগে ভালো করে পড়তে হবে। তো মেইন বইটা সবার আগে শেষ করে পরে যেই যেই চ্যাপ্টারগুলোর জন্য সময় পেয়েছি সেগুলোর মধ্যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকগুলো করে ফেলছি। তো তখন কিছু কিছু কোয়েশ্চেন শুরু ফার্স্ট ইয়ারে তো অনেক কঠিন লাগে, ওগুলো মানে দাগায় রেখে দিছি পরে করব, এভাবে পরে করছি। তো দেখা গেছে যখন অ্যাডমিশন টাইম আসছে প্রায় 70 to 80% আমার কমন, আর বাকিটুকু আমার পরে ক্লাস দিয়ে আল্লাহর মতে কভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ লাবিবা। সো এরপরে আমরা তাহলে একটু ইয়ার কাছে চলে যাই, আমাদের ফাহাদের কাছে চলে যাই একটু। ফাহাদ যদি কি হচ্ছে, শুনতে পাচ্ছে কিনা জানি না। ফাহাদ, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া হ্যাঁ শুনতেছি। ফাহাদ, যদি হচ্ছে আমাদেরকে একটু বলতা যে পরীক্ষায় তুমি কতগুলো অ্যান্সার করছিলা এবং তোমার হচ্ছে রেজাল্ট দেওয়ার পরে অনুভূতি কেমন ছিল। আসলে ভাইয়া আমি এক্সামের শুরুতে একটু প্যানিক হয়ে গেছিলাম, এজন্য বেশি আনসার করতে পারিনি। তবে যাই হোক, কিছুক্ষণের মধ্যে এটা সুস্থ হয়ে যায়। আমি টার্গেট নিয়েছিলাম ভাইয়া 30টা লিস্ট, আমি পুরোপুরি করবো, অ্যাকুরেট করবো। দেন বাকি যতটুকু পার্সিয়াল পারি। ওই শুরুতে একটু টাইম ওয়েস্ট হওয়ার কারণে 30টা লিখছিলাম পুরা, বাট হুম, শেষের দিকে বেশি পার্সিয়ালের জন্য সবগুলা টাচ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তোমার ভাই আর অভ্যাস ভাইয়া, আছে? হ্যাঁ, বলো ভাই। রেজাল্টের কথা বলো নাই, হ্যাঁ রেজাল্টের কথা বলো। রেজাল্টের রেজাল্ট শুরুতে ভাইয়া যখন নাম আর সিরিয়াল নাম্বার রোল নাম্বার দিয়ে সার্চ দিয়ে কিন্তু দেখি নো ম্যাচ ফাউন্ড, হ্যাঁ তখন তো একটু হতবাক হয়ে গেছিলাম যে কি রে, এটা কি হইলো। তারপরে আমার পাশে থেকে আমার ফ্রেন্ড হঠাৎ করে বলতেছে যে কনগ্রেস ব্রাদার। বললাম কি জন্য? পরে বলে তোর নাম চলে আসছে। হ্যাঁ, আসলে মোমেন্টটা বলার মতন আর কি, বলে বোঝানোর মতন সেই আচ্ছা। মোমেন্টটা। তোমার ভাই উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল ভাইয়া? তুমি আর উদ্ভাস কিভাবে তোমাকে হেল্প করছে? জি ভাইয়া, আমার তো উদ্ভাসের সাথে জার্নি ভাই এসএসসি মডেল টেস্ট থেকে। আচ্ছা এসএসসি থেকে আমি উদ্ভাসের সাথে ছিলাম। তো ভাইয়া উদ্ভাসকে আমার মনের ভিতর থেকে একদম মানে ধন্যবাদ দিলে আর কি কম হয়ে যাবে আর কি। উদ্ভাস আমাকে এমন ভাবে এত ভাবে হেল্প করছে, কি বলবো। উদ্ভাসের পরীক্ষাগুলো ভাই আমার জীবনটা একদম চেঞ্জ করে দিতে পুরো। মানে শুরু আগে এরকম হয়েছে, আমি সব পারতাম, বাট আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল না। পরে উদ্ভাসের পরীক্ষা দিয়ে আর কি ভাইয়া কনফিডেন্স করি। যাই হোক, সেখান থেকে আর কি আচ্ছা। কিছু। তোমার ক্লাস কি অফলাইনে করছিলা নাকি অনলাইনে করছিলা? তুমি ম্যারাথন ক্লাস যে গুলো করছো? ভাইয়া আমি মূলত অফলাইনে করছি, হ্যাঁ। মাঝে মাঝে প্রবলেম হলে অনলাইনে করতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তারা একটু ছোট করে বলো যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, একটা সাজেশন দাও। উম, আমি তাদের আহ, হ্যাঁ, একাডেমিক থেকে ভা- তাহাদের কাছে মানে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে ভাইয়া আমাকে। বেসিকটা মেইন, অনেকে আছে একসাথে মুখস্থ করে ফেলে। আচ্ছা। আসলে ভাইয়া হ্যাঁ বলছিলাম ভাইয়া, মানে হ্যাঁ, অনেকে আছে যে ফাহাদের মনে হয় নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা তাহলে অনেকে আছে ভাইয়া ম্যাথ প্র্যাকটিস করতে মুখস্থ লিখে আচ্ছা আচ্ছা। ফাহাদের মানে হচ্ছে
ভাই কি তোমার একটু ভাইয়া, নেটওয়ার্কে ডিস্টার্ব শুনতে হচ্ছে মনে পাচ্ছেন হয়। কি? তুমি যদি আরেকবার একটু বলতা কি নেট বলছো। তো ঠিক ছিল। হ্যাঁ। কি ভাইয়া, বলতেছিলাম যে তাদের জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একাডেমিক থেকে বেসিকটাই স্ট্রং রাখো, যাদের মেইনলি ইঞ্জিনিয়ারিং টার্গেট আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফাহাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা একটু সাইমের কাছে চলে যাব। সাইম, যদি আমাকে বলতা যে তোমার হচ্ছে পরীক্ষায়, তুমি বুয়েট পরীক্ষায় কতগুলো উত্তর করছিলা, বুয়েট আর পরীক্ষা তোমার হচ্ছে কত, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কেমন অনুভূতি ছিল? বুয়েট পরীক্ষায় আমি টোটাল 34টা অ্যান্সার করছিলাম, বাট দুইটা ভুল গেছে, তখনই আমি টের পাইছিলাম। হুম। আর আনফরচুনেটলি রেজাল্টটা একটু আশানুরূপ হয় নাই, যেহেতু বুয়েটে আমার 178 আসছিল, তো ভাবছিলাম বুয়েটে আর একটু ভালো হবে। বুয়েটে আরো বেশি টার্গেট নিয়ে গেছিলাম, বাট প্রথমে কয়েকটা অ্যান্সার করার পর অনেক মানে কনফিডেন্স গ্রো করে ফেলছি, তো তারপর আর কি আনফরচুনেটলি মাঝখানে প্যানিক করে ফেলছি অনেকগুলা, মানে পারা কোশ্চেন পরে অ্যান্সার করতে পারিনি। বাট ভাবছিলাম আসবে ত্রিপলি বা সিএসসি, বাট ইটস ওকে। আচ্ছা, কি আসছে, মেকানিক্যাল আসছে? মেকানিক্যাল আসছে। আচ্ছা, তো ভালো ডিপার্টমেন্ট ব্রো, আমার ডিপার্টমেন্ট। ভালো ভালো সাবজেক্ট, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তোমাকে যেটা বলতেছিলাম যে তোমার উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল? উদ্ভাসে আমি ফার্স্ট ইয়ারে টপ 100 নামে একটা কোর্স ছিল, তো ওইটাই আমি যুক্ত ছিলাম। তো ওইটার পরে আমি আস্তে সেকেন্ড ইয়ারের কোর্সটাই না যুক্ত হয়ে আমি একবারে 23-এর সাথে অ্যাডমিশন করতে ভর্তি ছিলাম। তো 23 ব্যাচের সাথে আমি অনলাইন কোর্সটায়, অনলাইন মাস্টার কোর্সটায় পুরোপুরি আর কি যুক্ত ছিলাম। তারপর ওইটা আমার অনেক হেল্প হয়েছে, মানে পরে অ্যাডমিশন ফেসে এসে আমার অনেক স্মুথ লাগছে জার্নিটা। তো আহ মানে তোমার হচ্ছে অ্যাডমিশনে তুমি হচ্ছে আমাদের অফলাইনে ক্লাস করছিলে নাকি অনলাইনে? অ্যাডমিশনে আমি প্রথমের দিকে অফলাইনে ক্লাস করছিলাম, বাট পরে অনলাইনে শিফট করছি। আচ্ছা আচ্ছা। কেমিস্ট্রি আর ফিজিক্স ক্লাসটা আমি অনলাইনে করতাম, আর ম্যাথ আমি নিজেই প্র্যাকটিস করতাম। ম্যাথ আমার আসলে ক্লাসটা আসলে অত ইফেক্টিভ মনে হতো না। আমি শুধুমাত্র পিডিএফ গুলো দেখতাম আর নিজেই প্র্যাকটিস করতাম, কারণ এটা তো আসলে নিজেরই প্র্যাকটিসের বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাহেব, তোমার ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে তুমি যদি কিছু সাজেশন দিতা। ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি আসলে একটা ভুল করছিলাম, যে কোচিং এর জন্য আমি ফার্মগেট ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার বাসা ছিল বরিশাল। তো আচ্ছা ওই ঢাকায় সেটেল হওয়া ওইটা একটু মানে সমস্যা, অনেক সমস্যা ফেস করতে হয় ওই সময়। যদিও আমি আমি আর আমার আম্মু ছিলাম, বাট আহ বিভিন্ন সমস্যা ফেস করতে হয় নতুন নতুন ওইখানে। খাওয়া দাওয়া, তারপর পানি একটা বড় ফ্যাক্টর। তো আবার দিতে পারলে হয়তো এবার বরিশাল থাকতাম। আচ্ছা। আচ্ছা আর যেহেতু অফলাইনে আমি কোনো ক্লাস করিনি, অফলাইনে প্রথম দিকে একদম টুক করে কিছু ক্লাস করছিলাম, বাট পরে পুরোপুরি অনলাইনে শিফট হয়েছিল। আচ্ছা। আচ্ছা, তো এটা একটা ভালো কথা বললা যে হচ্ছে আসলে আমাদের এখন কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই ব্রাঞ্চ আছে। তো তুমি যেহেতু অনলাইনে ক্লাস করে, অনেকে অনেক অফলাইনে পরীক্ষা দেওয়াটা প্রেফার করে, তার জন্য আসলে কিন্তু তোমাদের হ্যাঁ, ইভেন অফলাইন ক্লাসেও করতে পারে। মানে মোটামুটি আমাদের চেষ্টা করি আমরা আমাদের সব ব্রাঞ্চেই মোটামুটি একই টিচারই ঘোরাফেরা করে আর কি। তো ওই বরিশালে যেটা বললা যে বরিশালে বসেই আসলে পড়ে তুমি আসলে হ্যাঁ। ভালো ইয়ে করতে পারতা, আম্মুর রান্না খেয়েই পড়াশোনা করতে পারতা আর কি। না, ঢাকায়ও আম্মুর রান্নাই করছে, আম্মু ছিল আমার সাথে, বাট আচ্ছা, আম্মু ওইখানে, তোমার সাথে ছিল, ওই হ্যাঁ, পানি বাট বা হচ্ছে ওইখানে অন্য অন্যান্য সেটেল অসুবিধা হওয়া হয়েছে, একটু টাফ। সমস্যা। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং আচ্ছা, ঠিক সবাইকেই আছে। ধন্যবাদ, এবং আবারও সবাইকে অনেক কংগ্রেচুলেশনস যারা যারা লাইভটা দেখতেছেন। আমরা আবারও অনেক লাইভ, অন্য লাইভ নিয়ে চলে আসবো। এই লাইভটা আমরা এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।